কেমন লাগতেছে? গরম লাগতেছে। এই তো এই ইয়ের বাড়ি চলে গেলে এসি রুমে তোমার বসাই দিবি। এসি আছে? ওমা 5 তলা বাড়ি হবে, পাগল, এসি ভরা। তাহলে একটা অটো লইলে কেমন? অটোওয়ালারে বলি কি? সিএমজি লাগবো। আরে পাগল, এই যে 13 নম্বর সেক্টর, এখান থেকে 3-4 মিনিট লাগবে। আই বলছি আর সিএমজি লাগবো। আরে পাগল, সিএমজি দি কিনলে 13 নম্বর সেক্টর যেতে 5 মিনিট লাগবে। এটা অটো লইলে চলে যায়, অসুবিধা কি? কি রে হইনির হুত, বাগি আসার প্রথম দিনই তুই আর ডিসিশনের উপর দিন নিজে ডিসিশন দিয়ে দিতেছস। কিয়া কইতেছস তুই? হ্যাঁ, আরে কোথায় করে আনার কথা ছিল? তুই আরে এসি গাড়িত করে আনবি, এটা না করি তুই আরে লোকাল বাসে করে নন এসিতে করে সায়দাবাদ আইনছত। ঠিক আছে, সায়দাবাদ থেকে তুই আরে মেট্রো করি ইয়ানো আইনছত। তুই কিয়া বললি এটা? আই শারমিন, আবুল হায়াত এন্ড সন্সের একমাত্র মাইয়া। আই উঠিম রিকশা, বাবুরে আই কিচ্ছি না। আর খাও তো ভাই, মামা তো ভাই, চাচতো ভাই, এতরা যদি জানে তুই আরে এত কষ্ট দিতেছ, হ্যাঁ তা তো স্টক হয়ে মরে যাইবো। আরে আরে আরে, কি শুরু করছো? মানে মানুষ, বাবুরে আই কিচ্ছি অন্ত তুগা মানুষ ডাকি বিচার দেওয়ান লাগবে। আরে কারে বিচার দিবি? তুগা মানুষের ডাকি অন বিচারিটা দেওয়াই লাগবে। আরে এনে দুটো মানুষ কোনা হাইবা, কারে বিচার দিবা? কি কয়? এই কিছে? হাইসি কারে? এগো কাগান নেরে কই আন্নের কথাটা শুনেন। আমি হইলাম গিয়ে শারমিন, মাইসি শহরে আর আব্বু আবুল হায়াত এন্ড সন্সের একমাত্র মালিক। আই বলে বসিম অটোর মধ্যে, শুনছেন নি কথা? এই হই নিরু তারে কিয়া কয়? আরে কয় রিকশা তুট, অটো তুট, কিল্লে হাতে কি এইটুক করতে আইলো না? আল্লিয়ে কি একটু সিএমজি রইতে আইলো না? আন্নে কোন কাগা অরিজিনাল নেই? কে অরিজিনাল? না, কইছিলাম যে আপনারা কি অরিজিনাল নোয়া খেললে নেই? আরে কি কোন কাকা, অরিজিনাল নোয়াখালী নিল মানে? আয় মাইজ দি রোলা, আয় যার জন্ম নোয়াখালী, তাই বড় হয়েছি নোয়াখালী। আরে আঙ্গ ওই মাইজ দি শহরে হাউজিং আছে না, হাউজিং এর 5 নম্বর রোডে বাড়ি ন। আর আমি আন্নে মাইদি শহরের আবুল হায়াত এন্ড সন্সের নাম শুনেন না? এটা তো আব্বুর, আয়ার আব্বুর একমাত্র মাইয়া। আচ্ছা কাকা, আপনার বাড়ি কোনায় গো? আর বাড়ি তো সোনাপুর। ও তাহলে তো আন্ন অরিজিনাল নোয়াখালী। এই অরিজিনাল নোয়া খেললে? সেমনি কোয়াল অটো ড্রাইভার আছে, হেটাও নোয়াখালী। ও বুঝছি বুঝছি বুঝছি, আপনারা বিয়ে করে সাথে সাথে হানিমুন করতেন বলে ঢাকা শহরে চলে আইছেন। না, বাগি আইছি, হাতার লগেই বাগি আইছি। হাতে আর লগে প্রথম দিনে আর কথার উপর দিয়ে কথা বলতেছে। বাবুরে আর আব্বু মনই নাই গো কাগা, স্ট্রোক করে ফেলছি একমাত্র মেয়ের শোকে। কেমন আর লগেও পাইসালি করতেছে কাগা, কবুল কিন্তু বলি না। আচ্ছা ঠিক চলে আছে, যাইম কিন্তু, কি কই চলে যাবো? এখন কিন্তু মাইজি সদরে চলে যাইম। আচ্ছা, আপনারা কার বাড়ি যাবেন, কোন আনা যাবেন? আরে 13 নম্বর সেক্টর কাকা, 13 নম্বর সেক্টরে 5 নম্বর রোডে আমাদের দুঃসম্পর্কের সাসার বাড়ি, 5 তলা বাড়ি। কথা বলছি না, এত বহুত আগে তুমি কোটিপতি। তখন নোয়াখালী তো বিশাল সয় সম্পত্তি, ইয়ানো বিশাল সয় সম্পত্তি। ইয়ানো যামু, আচ্ছা ইয়ানো সিএনজি লাগেনি কোন সাই, অটো যেতে মারি না। যান যায় তো। কিল্লাই আই শারমিন কিল্লাই অটত বইছলুম। এই যে আবুল হায়াত এন্ড সন্সের একমাত্র মাইয়া। আই কি বেশি কিছু চাইছি হাতার কাছে? একটা সিএমজি তো চাইছি। হাতারে কিয়া কয় অটোতে করে যাও, অটোতে বসো, রিকশা নাও। কিল্লাই গো কাগা, আই কিল্লাই অটোর মধ্যে বইতাম। একের ক্লিয়ার বুঝি গেছি আপনারা কি লইয়া ঝগড়া করতেছেন। আপনি যেহেতু আর অটোর মধ্যে উঠে গেছেন, আপনার অটোর মধ্যে বই থান, আমি কিন্তু আপনার সিএনজির বিল দিয়াম। কারণ কি জানেন নি, আমরা অরিজিনাল নোয়াখালী। আর বউ হেতি বারে বারে যায় সেতি, একটু তেলা দিও ডে আই যাই যে কোটে দেন অরিজিনাল নোয়া খাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা, দেন অরিজিনাল নোয়া খাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা। কি মনে করছো আমাকে আত্মীয় স্বজন? তুমি তোমার বাপ ব্যবসায়ী লোক, আমাকে আত্মীয় স্বজন কোথায় তাকে দেখছেন? এখানে তামাইলের কি লাই? রাত্রির বাড়ি কি সামনে চলে গেছে? এই 5 নম্বর বিল্ডিং? হ্যাঁ, এটা 5 নম্বর বিল্ডিং। চলো আইও নামো। কিল্লাই তোর স্বাস্থ্য বাইরে ফোন করে বলো আমাকে এসে রিসিভ করতে। ফোন করতাম নি তো ফোন না খুলে তোর স্বাস্থ্য বাইরে ফোনটা দিবা কেন করে? আজি অরিজিনাল
ওরে এই যে ফোন আইছে রে, কে কল করছে? আননোন নাম্বার। ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? এরে সবুজ্জা, তুই আর মাইয়ের নিয়ে বাকি গেছ। তোরে আই খুন করি ভালাই ওম সবুজ্জা রে। আর মাইয়া কনে? কোনা ফোন কনে দিছে? আর মাইয়া? আব্বু কল করছে। কাটি দাও, কাটি দাও। তোমার স্বাস্থ্য বাইরে ফোন করি, ফোন বন্ধ করে রাখো। হ্যালো ভাইয়া। গাজী এরে তবে আমি তো তোমার বিল্ডিং এর নিচে, কারণ আমার আরে রিসিভ কর। ইয়ান্তা আমরা একটু কষ্ট করি পাসপোর্ট অফিস নিতে আইয়া। হাসপাতাল অফিস? হাসপাতাল অফিসে কি আর? আরে এত কথা কিল্লে দি কেন? কি রে, তোরা কি আমাকে হাসপাতাল অফিসে থাকা শুরু করছিস? আপনি আগে আইবেন হরনা কথা। আচ্ছা 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 আচ্ছা, ও ও এই বিল্ডিং মনে আরেকটা করছি মনে হয় বিল্ডিং। কাকা হাসপাতাল অফিস চিনেন না? হ্যাঁ চিনি তো, সামনে তো পাসপোর্ট হবে। আচ্ছা চলেন হাসপাতাল অফিস সামনে চলেন চলেন। তুমি ফোন বন্ধ করে রাখো। এই তো হাসপাতাল অফিস। বাজি এটা এটা কিন্তু পাসপোর্ট অফিস। এই পাসপোর্ট অফিস? হ্যাঁ। আচ্ছা, কারণ এটারে ফাইল। হ্যালো গাজী, এরে তোরা পাসপোর্ট অফিস কিনিয়ে লাইছ? কি রে, তোর মালিক কবে হইলি? আমরা কিনতাম পাসপোর্ট অফিসে তালাব থাকতো। মজা করছি। আর পাসপোর্ট অফিসের বিল্ডিং এর কতলা তোরা থাক? আপনি পাসপোর্ট অফিসের ইসে তো কোনায়? সেটা দিয়ে গেলে আপনারা দিয়ে দিব। ওই 2 নম্বর ব্রিজের গোড়ার মধ্যে আইয়া না, যেন কাজ দিতে আইয়া। দিয়ে বাড়ি 2 নম্বর ব্রিজের গোড়াত? 2 নম্বর ব্রিজ, আচ্ছা আমি দেখি এত চিনে নি, ড্রাইভার চিনে নি। রাখ রাখ আসতেছি। এগো কাকা, ওই দিয়ে বাড়ি 2 নম্বর ব্রিজ চিনেন? চিনি তো, এই তো সামনে। হয়তো গোড়া থাকা গোড়া। ওই যে সাদা একটা 7-8 তলা বিল্ডিং আছে। বারে বাজি, ওটা কি আনবে আত্মীয়র বাড়ি কে? ওই আমরা ওই আমার চাচা হয় আর দুই সম্পর্কে চাচা, কিন্তু একদম একদম কাছের মানুষ। আল্লাহ রে, হ্যাঁ আল্লাহ আল্লাহ আঙ্গ নোয়াখালীর মানুষ করে কত জায়গাতে নিয়ে রাখছে। এই যে আঙ্গ নোয়াখালীর মানুষ ঢাকা শহরে কত বড় বড় বিল্ডিং এর মালিক, পৃথিবীর বড় বড় জায়গাতে নোয়াখালীরা বসিজন লই বই রইছে। আর আইও নোয়াখালীরা অটো চালাই দিব, আল্লাহ দিব। চলেন যাই। আচ্ছা ফোন আছে। আর আব্বু কাটি দাও, বন্ধ করে দাও। কাকা চলেন, চলেন কাকা, চলেন। বন্ধ করে রাখো, ফোন বন্ধ করে রাখো। হ্যাঁ দিছি, বন্ধ করে যান। ও 2 নম্বর ব্রিজে করে যান। আচ্ছা দেখো, এই বিল্ডিং কেন? এই না। নাইনতেছি, কিন্তু আই বাড়ির ভিতরে ঢুকতাম না। আরে রিসিভ করছি। ঠিক আছে, তোমাকে তো রিসিভ করবে। তুমি তাদের বউ নও নি, আমার ছেলের বউ, তোমাকে বউ রিসিভ তো করব। আচ্ছা কাকা ধরেন। বাজি আর কাছে তো বাংটি নেই। আলাই তো না, রায় দেন যান। আচ্ছা ঠিক আছে। তো বাজি আমি কিন্তু আন্নাগোল্লাই দোয়া করি, আল্লাহ যেন আপনাকে দাম্পত্য জীবনটারে সুখে শান্তিতে রাখে। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা। কল করো। কইতেছি রে বাবু রে, কইতেছি তোমার হাতারা রিসিভ করব, কইতেছি। কই আনলে ভাই? কি রে গাজী, আমি তো বিল্ডিং এর নিচে ননি, নামস্তা কিনে আরে রিসিভ কর। আরে আপনি হিয়ানো কিনলে, আপনি আরো 2 কেক একটু সামনে আগে আইয়েন না। মানে 2 মিনিট আপনি আড়েন। ইয়ে কথা আবার সামনে কোনায়? আয় আছে আপনি আইয়েন। আচ্ছা রাখ আয় চলো সামনে, ওই সামনে। কে যাইবো? কোনায় যাইবো? আরে ওই তো এত বাড়ি 2 মিনিট এসে সামনে বললি। আরে সবুজ্জা, তুই কি শুরু করছো তার লগে? নোয়াখালী থেকে আসার হর দড়ি ঢাকায় নামছি, অনগামি 1 গ্লাস হানি পর্যন্ত খাইতাম হারিন। খালি এমই না এমন আমি কোনায় যাইতেছস? তোর কি আত্মীয় স্বজনের বাড়ি আছে ভুলি গেছস? না ভুলমু কিনলে, এই তো এই কথা হচ্ছে গাজীর লগে ইয়ে কত। তুই কি বাইছস? আই তোর হাত ধরে বাগি আসছি, এলাই একলা হরি গেছি। আই অরিজিনাল নোয়াখাইলা চলি যাইম কিন্তু। আরে হাগল দাদা সেন্স করছে, এই ইয়ে 2 মিনিট লাগবে। আয় চলি আসি। ইয়া বাইসালে শুরু করছে আলোগে। দেন অরিজিনাল নোয়া খাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা। দেন অরিজিনাল নোয়া খাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা। হাতে কে? কোন হাতের কথা জিগেও? মুরব্বি হাতে কে? আর চাচা, আরে বাবুরে মুরব্বি বা চাচা নন। লগে খাড়াই রইছে মাওলানা হাতে কে? ও আর স্বাস্থ্য ভাই বড়ুগা, ওনার স্ত্রী আর এই ছোটগা এই আঙ্গুরে রিসিভ করছে। বেক আত্মীয় স্বজন বুঝি পাইলাম। হ্যাঁ আজকে বাড়িটা কোনাই?
খাইয়া লাইছি খাই লেছি মানে কিয়া আই কই পাঁচতলা বাড়ি ছিল আঙ্গ সারে জুয়া খেলি মদ খাই খাইয়া লাগছে এ হারানোর তালা তোর কে বলেছি এর মধ্যে ডাকের না রে তোরা মেহমানের সামনে ঝগড়া খরচ কিনলে আশা কথা কইলে কেল বুঝ আমার কথা কয় যাই হোক সবুজ তুই আইসত যা বউরে লই ঘরে যা কিয়া কইলেন না নেচা আই বিয়ার আসর থেকে বাগি আসছি হাতার লগে অন কবুল বলি না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রে সবুজা তুই কি কর তুই আরে বাগে আনছ কেন মানে ওর বিয়ের আসর তুই চলে আইছে আর কি আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়িতে এই বংশে আর কিয়া কিয়া যে ওইব আর দেখতে হইব তুমি মালুম এই নামাজ পড়তে গেলাম আমি জান নদুল্লা বাবুরে মাইদি শহরে আর আব্বুর অঢেল সম্পত্তি রাখি আর এই যে স্বাস্থ্য ভাই মামতো ভাই খাওতো ভাই জ্যাঠতো ভাই হাতা গো এত আদর আপ্যায়ন রাখি আয়ন কোনায় চলি আইছি বস্তিতে অনেক বস্তিতে থাকিও বাবুরে যাতে রাগ ধরি ওলাই আইছি তারে লই বস্তিতে আইছে আর আব্বু মনে ইষ্ট করি মরি গেছে গো এক্সকিউজ মি আপা কি বলতেছেন আন্নের বাপ স্টক করবো হ্যাঁ তার বাপ কিনবো আর বাপ আন্নারে দেই স্টক করে জানতে মরে না এটাই তাঙ্গু কোয়াল এই গাজি বেশি কথা বলস তার কথা শুনে আমার শ্বশুর কেন মারা যাইব না আম্মা তো সে কি বলছে সে তার বাপের হ্যাডম দেখাইতে আছে আর বাপের ব্যাপারে আপনি কি জানেন হ্যাঁ একটা গান আছে না এক পুরুষে করে জন আরেক পুরুষে খায় আরেক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমরা 3 পুরুষের মধ্যে পড়ছি এক পুরুষ করছে 2 পুরুষ হেতেও খাইছে খাই শেষ করছে আর আমরা আইনি আর কি আগে কোয়াল খারাপ কিন্তু এটা সাময়িক এটা দূরে দিব ইয়ে সবুজা যে কাকা হিতিরুলি হলা আইসত কেন যে তো হিতিরু খুলি কস না আজ দেউলে হয়ে গেছি কই কাকা আই তো কইতে চাইতেন না আনের যে অবস্থা হাসপাতাল বিল্ডিং এর তো না যে বস্তি চলে আইছেন এটা তো কইতে চাইতেন না জানি না তো ও এটাও তো ঠিক কইছস তো বললো তো মেলা দিন কোনো দেখা সাক্ষাৎ নাই বাবুরে আর আব্বুর অঢেল সম্পত্তি রাখি আর স্বাস্থ্য ভাই খাওতো ভাই মামাতো ভাই জ্যাঠতো ভাই ব্যাকের এত আদর আপ্যায়ন রাখি আনন্দ কোনায় আইলাম বস্তিতে এক্সকিউজ মি আপনি কি বলতেছেন আপনার বাপের শুনো আপনি কই দিতেছেন বাপের হ্যাডম আছে এতে সেই আছে আর না আজ যা জানেন না আর বাপের কি আছিল আর বাপের হাসতার একটা বিল্ডিং ছিল সেই বিল্ডিং আর বাপে জুয়া খেলি মদ খাই খাই বলছে আনে মাইজদি শহরের আবুল হায়াত এন্ড সন্স কোম্পানির নাম শুনেন না তখন কি হইছে এটার মালিক আর আব্বু আই হেতার একমাত্র মাইয়া কি মনে করছ হ্যাঁ তোরা আগ ধরে আমি বিয়ার আসরটা হলাই চলি আইছি এর মানে এই না যাই মাইজদি ফেরত যেতে আইতান না আই অরিজিনাল নোয়া খাইলা আই ওয়ান্ট নোয়া খালি চলে যাইও আরে কাকা কি আব্বা আপনি অনুমতি দিলে নতুন মেহমানরে ঘরে নিয়ে যেতাম চল ওই যাও তোমরা যেটা ভালো মনে করো হ্যাঁ চলো বোন চলো ঘর কোনাই গো এই যে এইদিকে ঘর চলো কোনাই ঘর কোনাই এই যে এইদিকে ঘর চলো 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 ঘরে ফ্যান আছে আমি তোমার বাতাস কিনে চলো আমি গো ঘরে এসি নাই আরে আরে বাতাস সই দিছ চল চল রে সবুজা যে যে কাকা তুই না বয় কে গো কাকা ইয়া আনে না কত বড় আরতা ছিল এত বড় বিল্ডিং যে কিনু চিনকে আসানি শুনলি না বেয়াকিন শেষ কেনে কথা কয় না সঙ্গদোষে লোহা বাসে কিছু বন্ধু বান্ধব জুটছিল সেগুলোর লগে জুয়া খেলি মটত খাই একদিন শেষ হয়ে গেছে বই অনেক যে কবিরাজি করি ধরে না ভাই আন্নের তো চিনি তোদের বুঝি আমি তো রোমান্টিক না আমি প্রেমিক পুরুষ না আমি তো প্রেমের বিরুদ্ধে হেই মানুষ বিয়ার আসর থেকে আপনি মেয়ে পালিয়ে নিয়ে আইছেন ঘটনা ভাঙ্গি বলেন প্রেম তো করছি 7 দিন তোদের কথা কি বলছেন 7 দিনের প্রেম 7 দিন প্রেম করে আপনি বিয়ার আসর থেকে মাইয়া লই চলিয়েছেন ঢাকার মধ্যে কেন কেন পুরো ঘটনা ভাঙ্গি বলেন
আরে বাইরে আয় আর দোয়ান মাইজি দোয়ানে গিয়ে আছে না খুলি আয় মনে হয়েছে কি একটা জিনিস হালাইতে আইছি আবার ওই মাইজি মহিলা কলেজের সামনে দিয়ে উন্ডাই দিলে যাইয়ের আননে আই হ্যাঁ। যাইয়ের কথা বুঝছিস হ্যাঁ। হঠাৎ করে সাই 3-4 মাইয়া সামনে আসি ঠাস করি আর সামনে কাড়ে গেছে ওইখান থেকে একটা মেয়ে আমার আসি কয় কি এ আই লাভ ইউ এই মেয়ে বলছি এই মেয়ে আচ্ছা পরে হেতি যখনই বলছে আই লাভ ইউ দেখতে তো সুন্দর কথা সুন্দর সুন্দর হ্যাঁ হেতি যখন আমার বলছে আই লাভ ইউ হ্যাঁ। আর ভিতরে তোর মনে কর বাংলা সিনেমার ফিলিংস আসা শুরু করছে লা 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 হরে হরে কোন হরে হাই বলে দিছি হ্যাঁ আই লাভ ইউ টু তুই বলি ফেলছিস বলি ফেলছি। হরে দেখতে সুন্দর না অনিবে হ্যাঁ বার হয়ে গেছে হ্যাঁ তো পরে 3-4 দিন প্রেম করছি এদিনে আজ জিগেছি হ্যাঁ যে তুমি হঠাৎ করে আমাকে এভাবে আঁকে দেখছো আগে কয় না তোমারে দেখি না হ্যাঁ আমি বলে রাস্তার মধ্যে খাড়াই তুমি কলেজের সামনে কেন আর বলছো আই লাভ ইউ এতে কি দিয়ে উত্তর দিছি জানোস ইয়া এতে বলছে এতে বলে বান্ধবীদের সাথে সেলেস ধরি আর সামনে আসি আর বলছে আই লাভ ইউ ও মানে বাজি ধরি সে আপনার সাথে প্রেম করছে প্রেম করছে হেতি তো বাজি দিচ্ছে আমি তো বাজি ধরি না হেতি বাজি ধরি আরে বলছে আই লাভ ইউ হ্যাঁ। আমি তো সিরিয়াস হয়ে গেছি আমরা সিরিয়াস হয়ে গেছে তো সিরিয়াস এতে প্রেম করা শুরু করছি হ্যাঁ হাঁস দিনের দিন এতে আরে কি কয় জানোস কি বলছে এ সবুজা আমার বিয়ে হ্যাঁ উম্মা, তখন তো আর মনে কর কলজার মধ্যে মানে কলজা মঞ্জা ভাঙি গেছে কি কয় রে বিয়া মানে আমি সারা জীবন প্রেম করলাম না এখন একটা প্রেম করলাম আর প্রেমিকা চলে যাবো আগে তোমার বিয়া ভাঙের বিয়ের গোষ্ঠী গেলে আমার লোকে ফালাও হেতি ব্যাগটা গেলে বিয়ের রাইতে আমার লোকে চলিয়ে আসি আচ্ছা আমি ঘটনা বুঝতে পারছি আমি যেটা ধারণা করছি এটাই আপনাকে মন থেকে সে ভালোবাসতে পারেনি তার কারণ যদি আপনাকে সে মন থেকে মেনে নিতে পারতো কথা কথা আপনার অপমান করে কথা কথা কয় হইনি দিনই কথা কথা বাপরে হেডম দেয় মাছ দি শহরের মধ্যে এই হাতে তল না হাতে রসে আছে ভাইয়া পারমিশন দিলে আমি দুইটা কথা বলতে চাই এ হইনি দি আর বাপরে লই আমনে সাসার লই যে এরকম অপমান করে কথা কয় আনে গাত লাগে না কথা কথা আঙ্গুল ছোট করে কথা কয় এ কি জানে আব্দুল আজিজ সম্পর্কে সে কি জানে আমার বাপের 5তলা বিল্ডিং ছিল সে জুয়া খেলি সে মদ খায় ব্যাগিন খাইয়া ফেলছে এখন বস্তিস খায় কিন্তু আমার তো জমিতে রাখিলাম আর বাপের লই আমি অহংকার করতেছি কতদিন পাইব দেখছি না হ্যাঁ আমরা হোলানি জুয়া খেলতাম গেলে স্পেশাল চাইল হিসাবে বলি আব্দুল আজিজ চাইল আব্দুল আজিজ দাইন সরি কিছু মনে করি কেন না আর হাগল মনের বিত্তা ছিল ইয়ালে বলে দিছি আর কি কারণ আপনারা তাঙ্গ অরিজিনাল দেন অরিজিনাল নোয়া খাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা দেন অরিজিনাল নোয়া খাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা আগো প্লেটটা আগো বাদ দিয়ে দিতেছি ভাবি ভাবি লজ্জায় ফালাইতেছেন কিনলে ভাইয়া করে লই বসি এক লগে বসি বা একই মিলি খাই আমরা দুজন কেন খাই এটা কি ধরনের কথা আরো প্লেট দেন আর সমস্যা নেই তোমরা খাও আমরা সবাই মিলে পরে খাবো রে এরে সবিজা তুমি আমার লি খা আমরা বেকে আব্বার হলে পরে খাই আগা বোন কারণ যাবি আইটেম কোনাই হ্যাঁ স্যার মুরগি রান্না করছি ডাল রান্না করছি ফাইন তো মুরগি রাঁধছে ডাইল আছে ফাইন আইটেম দাও শুরু করি বিসমিল্লাহ মুরগি রাইনছেন এটা মুরগি কিয়া মুরগি রাইনছেন দেশি নি না পোলট্রি মুরগি কম ঝাল দিয়ে একদম কষায় কষায় তোমার জন্য রান্না করতে মজা হয়েছে দেন ভাবি মনে হয় আমাকে জাস্টিফাই করতে পারেন না আই শারমি দরকার হইলে মানুষের লগে ফলটি লই লই ইয়ার ঘরেও তাই জীবনও ফলটি মুরগি দিয়ে ভাত খাইতাম না পোল্ট্রি মুরগি দিচ্ছে আপনারে কিনলে আপনি পোল্ট্রি মুরগি দিয়ে খাইতেন না মানুষকে পোল্ট্রি মুরগি দিয়ে ভাত খায় না মানুষ খাইতো আরে আই খাইতাম না আই হইতেছে শারমিন বড় লোকের একমাত্র মাইয়া আর আব্বু কে আবুল হায়াত কোম্পানি এন্ড সন্সের মালিক আই খাইও ফলটি মুরগি আই খাইও রাতা মুরগি দেশি মুরগি আচ্ছা আপনি দেশি মুরগি ছাড়া খাইতেন না আচ্ছা আফা রেস্টুরেন্টের মধ্যে দেন বই বই চিকেন পেরাই খান পোড়া মুরগ দি নাম দি খান ওয়াও কন তো হেকতে ওইটার কি ডাকি বলেন এক্সকিউজ মি ভাইয়া এটা কি দেশি না পোল্ট্রি তো তন খাইতে পারলে অন খালি কি সমস্যা নেই হ্যাঁ নাটক কম করেন মামুন এরে সবিজা তুই বেশি কথা কস কিনলে খাইতে না পারলে তো মুসিবত আচ্ছা বোন ওই হোটেলের তো দেশি মুরগি আনি দিও নি কেন আনি দেন ভাইয়া কিছু একটা আনি দেন লাইতো নো হ্যাঁ বুঝি গেছি আন্নে গো অবস্থা অবস্থান কোথায় আমি বুঝি গেছি আর কিছু লাইতো নাই খাইতানো ব্যাগ সরান আর সামনে থেকে লই যান একটা ডিম ভেজে দিই কিচ্ছু লাইতো না লই যান ব্যাগ খাইতাম না করে খাইতো না এটি খাইতো না এটি পোল্ট্রি খায় না এটি পোল্ট্রি খায় না ছোটবেলা তুমি দেশি মুরগি খাই অভ্যেস
ঠিক আছে খাইলাম না। ঢুকো না, অসুবিধা নাই। কি কি দেখতেছো? কি দেখতেছো? ইম্পসিবল। কি ইম্পসিবল? আই এখানে এক মুহূর্ত থাকতে হাইতান্ন আই নোয়াখালী চলে যাইও। আরে কথা শোনো আই তো বুঝিয়েন না কোনাই থাকবো কোনাই শুনো না, কোনায় যাইতেছো? কি আনতাম আরে ইয়ানো টাকা যায়নি তুই ব্যাসপত্র লই আয় আর নোয়াখালী দি আয় আর আব্বু আরে কাটুক মারুক যা করুক আই বুঝাইয়া কইও দরকার হইলে তুই আর 5 স্টার হোটেলে রাখি আয়। আরে কি মুশকিল এখন এগুলো কোনায় হামু কি শুরু করছে? কোনাই আমই কইতে হাইতান্ন আই এই বস্তিতে থাকতান্ন। এ সবুজ ভাই কি হয়েছে? হ্যাঁ কি খুদার গজব নাজিল করে দিয়েছেন আপনারা? ফিরলে তো পুরা বাড়ি আপনারা মাথা তুলে ফেলতেছেন। হে তিনা জানে না, আনলে তো জানে না। আর বাপ আব্দুল আজিজ হেতার একটা সম্মান আছে। আমরা তো একটা সোসাইটির মধ্যে বসবাস করি নাকি? বাবুরে সোসাইটি আন্নেগো সোসাইটিটা কোনাই সোসাইটি আই তো সোসাইটি দেখতেছি না। সোসাইটি তো আপনার আব্বু বেশি খাই লাইছে মদ খাই জুয়া খেলে ব্যাগ তো বেশি খাই লাইছে। তো কি হয়েছে? কি লেগেছেন আপনি? হেতে নয় জানেন না তুই তো জানো মাইজদি শহরে আর আব্বু আবুল হায়াত সন্স এন্ড কোম্পানির একমাত্র মালিকের মেয়ে আমি। আই ঘুমাইও এই বস্তিতে এসি ছাড়া তুমি জানতা না আই যখন ঘুমাইতাম আর আব্বু আমার কি ঠান্ডা লাগতেছে কিনা মামুনি তোমার কি ঠান্ডা লাগতেছে এসিটা কি বাড়াই দিও মামুনি তোমার কি গরম লাগতেছে এসিটা কি কমাই দিও। জিগেতো তুই বাবু রে এও এই মামুনি লই আপনি কেমনে থাকবেন? কেমনে কাটাইবেন? হারাই দিব। হ্যাঁ কি গাজি কি হইছে? রাতের বেলা সিলাসিলি করতেছস কেন? কানের মধ্যে তুলা দেখি কোথায় গেছিনি তুমি? হ্যাঁ সিধি কে করে তুমি দেখো না? জিগাও মামুনি ক্ষেত্রে বলে এসি ছাড়া ঘুমাইতে দিত না। কি হইছে ভাই? আই জানো এসি ছাড়া থাকতে না। বোন তোমার এসি লাগবে না, আমি তোমার বাতাস করবো চলো। আই খারাপ হেতা করে কোন রুমে হুতি দিছো? দুইজনে এই রুমে দিছি। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। এই নাফরমানের দল, এই নালায়েক, কার পারমিশন লই হেতে করে দুইজন রে একবারে হুতি দিছো? কে বলছে? হ্যাঁ হেতে করে এখনো বিয়ে হইছে নি কেন? বিয়ে হয় নাই, ভবিষ্যতে তো বিয়ে করব। ভবিষ্যতে অন না আই কই দিতেছি হেতি তো আল্লাহ বহিব। আর এই তুই যাবে দেল হবি, যা হাতে লই যাব। আই এসি ছাড়া ঘুমাইতে পারতাম না। এসি লাগবে না বোন, আমি সারা রাত ধরে তোমার বাতাস করবো, তুমি ঘুমায়ো, আমি বয়ে থাকবো, কোনো সমস্যা হবে না। চল চল। বাবির এই কথাটা আর ভাল লাগছে সারা দড়ি এতে আরে বাতাস কইরবো। বাবি খালি তোমার এই কথার লাই আমি তোমার লগে যাইতেছি চলো। তোরা খারাপ হইছিস। আরে আন্নে জান না, আন্নে তো কম হারেন না, খালি ফিল যান এও কিচ্ছেন কোয়ালের মধ্যে এটা কি মামুনি আন্নে ওটাইছেন। হারাই জীবন আপনার কোয়ালো ইসার বাড়ি আইয়েন। কিরে বাইসা কইলো রুমে জানার লাই তেদে বেরিজুরে ফেলে হয়েছে কি হয়েছে? কি আনছে তুমি? আরে বাবুরে ঘরে গেলে তো হতেই গেছি, একটু হরে যাই, সমস্যা নেই। সরি ভাইয়া, ভুল করে ফেলছি। আচ্ছা ভাইয়া আপনার একখান কথা দেখি জিগে, আপনি কি অরিজিনালি নোয়া কিনলেন? মন্ডা সানা তারে থাবাউকে মারি কানা কোষা করি গেলে কি রে তুই জানাস তার বাড়ি কোনে? আই কি নোয়া খেলে না? আমি তো জানি আপনি নোয়া কিনলেন, কিন্তু ভাইয়া আমি তো আপনার চিনি, ছোটতে দেখছি আপনার মতো গিয়া হোলারে এক মাইয়া কথায় কথা আপনার নাকানি সুবানি খাওয়াইতেছে, কথায় কথা আপনারা অপমান করতেছে, কথায় কথা এদের বাপরে অ্যাডম দেয়াইতেছে, কথায় কথায় আপনারা অ্যাডম দেয় কয় চলি দেব কই, আর আপনার ব্যাগ সহ্য করতেছে। কিনলে কি সমস্যা হইয়া এতির কলে হিসা মারি এদের কালকে সাদাবাদ দিকে তুলে দেন, বিদায় করেন, খোলস করেন। কি বুঝি কি দেই আর নেই লেখাগুলো হয়েছেন, আর একটু ভাঙি বলেন তো। লাভ করে ফেলছি না, আমি তো এতে লাভ করে ফেলছি। তখন আমি যেহেতু তারা লাভ করে ফেলছি, এখন হেতি আমার লোকে খারাপ ব্যবহার করলেও আমার তাকে ভালো লাগে। আমি কিনতাম হেতি আর হাবি গোষ্ঠী 14 গোষ্ঠী শুদ্ধা মানে উল্টা হালাই দিচ্ছে, বকা বই করতেছে, তারপরে আমার ভালো লাগবে কেন? আমি লাভ করে ফেলছি হেতি। কি বলছেন? লাভ আমি তারা লাভ করে ফেলছি। এটা নিকো দিকবার ফেম। হ্যাঁ এমনি ফেমের মধ্যে গোষ্ঠী কি লাই বুড়ি যান কই কিনতে আনলে নোয়া খেললে হলাই নাই দিনতাম কিনা সালাক মানে আনলেন পুরা গাছ বলো তাই এগিয়ে দিব দেই না। আইয়েন খুঁজতে নাইয়েন।
সম্মানিত হাজিরান, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এই ওষুধগুলো কেন বিক্রি করতেছি। অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে, আমি ওষুধগুলো স্বপ্নে পাইছি, বুঝেননি। স্বপ্নে পাওয়ার পর থেকে আমি এটা আপনাদের মাঝে বিতরণ করতেছি আপনাদের সেবার জন্য। আপনাদেরকে একটা কথা বলি, প্রত্যেক মানুষের পা থেকে মাথা পর্যন্ত নানান রকমের সমস্যা থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেননি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের হেডে। ফ্যাট পরিষ্কার তো দুনিয়া পরিষ্কার, ফ্যাট ভালো তো সব ভালো। তাই আপনাদেরকে বলতেছি, আপনাদের যাদের যাদের ফ্যাটের সমস্যা আছে বা শরীরের অন্যান্য জায়গায় যদি সমস্যা থাকে, তাহলে আমার এই ওষুধ খাবেন। আমি এই আব্দুল আজিজের মহা ওষুধ খাই দেখেন, আপনাদের পেট পরিষ্কার, তাহলে আপনাদের সব পরিষ্কার। বলেন কার কার কি ওষুধ লাগবে? আপনার সমস্যা? আমার সমস্যা হলো আমার ঘুমায় না। ঘুমোয় না? কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এটা এক ফাইল খান, ঠিক আছে? এটা এক ফাইল খান আপনি 1 মাস, প্রতিদিন পানিতে ভিজাইয়া 1 ঘন্টা পরে তারপর আপনি খাবেন, দেখবেন আপনার পেট একদম পরিষ্কার। কি কোন ভাই, পেটের লোকে ঘুমের কি সম্পর্ক? আরে ভাই কইলাম না, পেট ভালো তো দুনিয়ায় ভালো, পেট পরিষ্কার তো সব পরিষ্কার, বুঝছেন? দেন এখন 200 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাই ভাই বলেন কার কি লাগবে, বলেন ভাই। কাকা আমার ওই ওষুধটা লাগবে। হ্যাঁ তাহলে বলেন কার কি কি ওষুধ লাগবে, আমি তো বলে দিলাম আপনাদেরকে, বুঝছেন নি? পেটটা আপনারা ক্লিয়ার রাখেন, দেখবেন যে আপনারা আরামায়েসে দিন যাপন করতে পারবেন। তো ঠিক আছে ভাইজান, আপনারা বলেন কি কি লাগবে। আমি যেটা বললাম যে আপনাদের পেট পরিষ্কার যদি আপনাদের থাকে, তাহলে প্রতিদিন আপনারা স্বস্তি বোধ করবেন। সুতরাং পেট পরিষ্কার রাখার জন্য আপনারা এই আব্দুল আজিজের মহা ওষুধ আপনারা নিতে পারেন। ওয়াসান পাখি আর সুয়াসান পাখি আর স্যার কোনে যান? কোনে যামু? একটু হাওয়া বাতাস খাইতাম যে। কিনলে ভাই তুমি যে গেলে কিনলে? স্যার কিছু মনে করেন না, ওই আব্দুল আজিজ স্যার যখন 5 তলা বিল্ডিং আছিল না, হ্যাঁ, তখন তো অভ্যাস হয়ে গেছে, কেউ বাইরে গেলে আত্মন জায়গায় যেত, কেউ ঢুকতে গেলে আত্মন জায়গায় তো অজ্ঞা পশু পাখি তো হিমড়া পর্যন্ত আর অনুমতি ছাড়া ঢুকতে ইতো না, বাইরে ইতো না। তুই এনে কি ফারা দাও? তুমি কি খোলা মেলা জায়গা তিয়া ফারা দাও? আরে স্যার আমি কিয়া কইতাম, আইন এই যে কিয়া করি আই নিজেও জানি না। এই একদম গেটের সামনে খাড়াই থাকি, অন্দি কুত্তগা হালমাটি ঢুকি যায়, এমনি বিলাই লাভ দি চলি আয়, কিয়া হারা দে এগিন হারা দেওয়া নিয়ে আই আছে। সাড়ি চলে যাও, অন্য কোনো জায়গায় চলে যাও না কিনলে? পারি না, জমে না। হ্যাঁ আরে হেতে না অরিজিনাল না, অরিজিনাল নোয়াখালী স্যার, ও অরিজিনাল নোয়াখালী। আমি অরিজিনাল নোয়াখালী না, নোয়াখালীর মতো টান আছে স্যার। চারিটা ভাত না দিলেও ভালো লাগে, কেন এলে খাই যাই। আচ্ছা আচ্ছা। স্যার আপনি তো জানেন না, আমি কিন্তু এটা শুধু সিকিউরিটি গার্ড, আমি তো ড্রাইভারও ছিলাম। ও হ্যাঁ, আর কাকা তো গাড়ি গেছিল, গাড়ি কোনায় খাই আলাইছে, কে খাইছে? জুবাই। কি কয়? ও স্যার আমি কই স্যার, সেদিন ছিল ঝড়ের রায়, আচ্ছা, সেই বৃষ্টি পড়তেছে, এমন সময় আঙ্গ সারে ও সে খেলাবে বই বই জুয়া খেলা, আর নিচে বই বই লুডু খেলায়। আচ্ছা, খেলাইতে 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 রাত পার হয়ে যায়, বের নেই ওগা সার আয় আর হিসনো কে লাঠি দি কয় রে সব গাড়ির চাবি দে, আগে কিনলাই আনলে নাই গাড়ির চাবি কিনলে দিতে না, সার গাড়ি কত সারে জুয়া খেলি, এই গাড়ি হারি গেছে, এই গাড়ি আজ তোমার। আরে জুয়ার নেশা রে ভাই, জুয়ার নেশায় মানুষে কোনান কোন কোনায় লই যায়। আরে স্বভাবে মানুষে খাইয়ে লাই রে ভাই রে। স্যার যাই কোন নাই কোন আঙ্গ সারে স্বভাব লই কোন কথা কই, হ্যাঁ আমি জানেন হেতে না আর জন নোয়াখালী তুমি টানিয়ে এনে লই আইছাই, ইচ্ছা ছিল না কি এখন? একদম ইচ্ছা ছিল। হেতে আরে চাকরি দেওয়ানোর পরে এমন যত্ন করছে, এমন খাওন দাওয়ান দিছে, অনসাম স্যার আপনি কে রে নিসাম কই গেল এই আব্দুল আজিজ স্যারের সেই দিনগুলো, আর কই গেল আর হারি না চলিতে যাইতাম চাই। বাহ স্যার আন্ন চলি গেলেন, হ্যাঁ টান থাকলে আবার ফিরে আইবেন। দেন অরিজিনাল নোয়াখাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা, দেন অরিজিনাল নোয়াখাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা। কাকা এই কাকু কেন মনে আছে?
এই এমন তো বাড়ির কোনো নাই বুঝতি জি তুই কেন কষ্ট করি ওই যে ব্রিজিং আছে না হ্যাঁ এই ব্রিজের উপরে সাদা শার্ট গায়ে একটা লোক বসে রয়েছে এই হেমিয়ার ওষুধটা দিয়ে আয়। এইটা হাতারে কোন হলো যেত আই কিলে আবার হাতারে দিতে ও না কইছিলাম এতে গজে বাইসে কেন কারো যদি কষ্ট করে ফাটানো আমি একটা লোকের জন্য অপেক্ষা করতেছি তুই যাস না তোর কোনো কাম আছে নাকি না কাম নাই আর হুন এই ওষুধ দিয়ে দিবি আর হাতে তোর 1000 টাকা দিব 1000 টাকা লইয়ে আইস এই হাত লাই এটা হাতারে দিলে হাতে 5000 টাকা দিব এটা লাই আরে বাবা এটা দামি ওষুধ বুঝি দামি ওষুধ আচ্ছা কাকা ওই আপনি সবে কবিরাজি কবে শিখলেন কবে তো নাই তো আগে কোনোদিন দেই না আপনার এইটা আরে হেডা আরে কি দিয়া এক রাইতে স্বপ্নে এক বুজুর্গ এসে আমার কাছে বুঝতে হে আমার কইতেছে আব্দুল আজিজ তুই তো অনেক সমস্যার মধ্যে আসস তোরে আমি একটু উপকার করব এই দুনিয়াতে অনেক গাছগাছরা আছে যেগুলো মানুষের খুব উপকার লাগে সেগুলারে তুই ওষুধ বানাই মানুষের সেবা করি মানুষের শরীরে কত রকমের সমস্যা আছে না হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানিস তুই কি হেড হেড আরে হেড ক্লিয়ার তো দুনিয়া ক্লিয়ার হেডের শান্তি বড় শান্তি বুঝতি এইটা হলো হেডের ওষুধ ও আচ্ছা দামি কেন হ্যাঁ এই ওষুধটার দামি বুঝতি মানে অনেকের হয় না বুঝতি একেবারে কষা ওই শরীরে এমন অবস্থা কিছুতে তার পায়খানা হইতেছে না হ্যাঁ এই ওষুধটা খাইলে কতদিন একদম ক্লিয়ার না বুঝতে পারছি ও ফোন ধর মনে আছে মনে হয় হাতে ফোন দিতেছে না হ্যাঁ কই যে নাই যাইয়ে হ্যাঁ ভাই এই 2 মিনিট অপেক্ষা করেন আমার লোক যাইতেছে হ্যাঁ আচ্ছা ওই টাকাটা হেরে বুঝে দিয়েন আই যাই হ্যাঁ হ্যাঁ বুঝে দিয়েছে এবারে একজন হুজুর আছে না ওনাকে দেখে দেওয়া যাবে জি জি আছে তো নাবেদ ভাই সানি জি আই ডাকি দিতেছে আনেন খাড়ন নাবেদ ভাইসা আনের লগে কত কোনে নাই লোক আইছে কিয়া কথা আরে কোন যাবো ব্যক্তিগত কথা আছে ব্যক্তিগত দেন আমি কিয়া করে বিজনেস করে বিজনেস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আন্নে আরে খুঁজতে পাইছেন নি আমার আব্বুর আগামী সপ্তাহে মৃত্যুবার্ষিকী আমার আব্বুর জন্য একটু নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে দোয়া করবেন আপনার কাছে এই জন্য আসলাম আন্নের আব্বুল্লাই আই দোয়া করতাম কেন 7 তারিখে আমি দেশে থাকবো না দেশের বাইরে যাব ও তা দেশের বাইরেই না যাইবেন মঙ্গল গ্রহে তো আর চলে যাইবেন না আপনার জন্য একটা হাদিয়ার ব্যবস্থা আছে টাকা পয়সা টেনশন করেন না আপনি যা আছেন তাই দেবেন আন্নেরা মনে করেন আঙ্গুর মতো হুজুর গো হাদিয়া দি দোয়া করাইলে সেই দোয়া কাজে লাগবো তার চেয়ে বেশি কাজে লাগবো সন্তানের দোয়া যান বাবা মাল্লাই চোখের পানি ফেলি দোয়া করেন যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান হ্যাঁ? আনে কান্দা করলেন কি কি হ্যাঁ? করছি লোক কি আড়ি আড়ি ঘরের দুয়ারে আইছে আর আন্নে লাঠি দি খাদাই দিছে তাইতারে না এটা কোনো কাম করছেন নি ঘরের ভিতরে ভাত খেতে ভাত আন না আন্নে লোক কি খাদাইতেছেন কেন আসলে হইছে কি সারে আন্নের মাদ্রাসায় ভরানি ঠিক হয় না খবরদার জহিরুল যেকিন জানো না সেকিন লই কথা কইও না ডিউটি করো চলেন আব্দুল আজিজ সাহেব কবিরাজির আড়ালে আপনার মাদক ব্যবসা আজকে এই মুহূর্তে এখানেই শেষ স্যার স্যার আমি আমি
কিয়া করো আর আব্বা মাদক ব্যবসা করছো কেন? জি, আপনার বাবা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় মাদক ব্যবসা করছে। আমরা অনেক দিন যাবৎ ওনাকে ফলো করছি। আজকে ওনাকে আমরা ধরতে বাধ্য হলাম। প্লিজ আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন আশা করছি। চলেন হ্যাঁ শেখ। না না আব্বা, আব্বা স্যার এখানে কিয়া কয়? আব্বা কথা কও, তুই মাদক ব্যবসা করছো কেন? আব্বা কেন করছো এখানে? আব্বা মা সম্মান তো সব শেষ করে দিছো আব্বা। আরে আব্বা রে, এই শেষ বয়সে তোমার হেদায়েত হইল না আব্বা? আপনি কারে কি দিগান ভাইয়া? এতে কথা করে মুখ আছে নি তার? হ্যাঁ, যা অন্য এটাই হইছে। ওই যাই কইছি না, ওই 3 পুরুষে খাইতে দিত না। আরে না তো, হেতার বাপেরটা হেতে খাইছে, হেতার নিজেরটা হেতে খাইছে, হেতারটা আঙ্গুরে খাইতে সুযোগ দেন। আপনি কি করলেন? আপনি জুয়া মটত খেলি খাই হাসতলা বিল্ডিং আনতে খাই দিচ্ছেন কই? আর কি করছেন? আমি মাদক ব্যবসা করি, মান সম্মানের 12টা বাজাই, আমদান দিলে দেয় হইবেন, আঙ্গর বিয়ে করানো লাগতো না। আব্বা, আব্বা আপনি সত্য করে কোন, আপনি কি মাদকের সাথে জড়িত ছিলেন? হ্যাঁ আব্বা সত্য করে কোন, তাহলে তো পুলিশ আপনার ধরে নিয়ে যাবো। তোরা তো কেউ বিশ্বাস করল না আমি এই কাম করছি নি, কিন্তু আমি অস্বীকার করি আমি করছি এই কাম। বড় হলা হলার বউ ছোট হলা এগুলো না কিছু রায় না, আমি করছি। আমি আর নিজের সম্পত্তি শেষ করছি, বাপদাদার সম্পত্তি আমি শেষ করছি, কিন্তু আমি এই কামে কি লেগেছিলাম তো জানোস নি ভাই। আমি একটা রায় তোর পুজোতে ঠিক মতো ঘুমাইতাম হারি না, খালি আর মনে হয় আমি আর নিজের সম্পত্তি কেমনে তো শেষ করলাম, কার ভাল্লা করে শেষ করলাম, কেমনে কেমনে আর এই সম্পত্তি বিনাশ হয়ে গেল। বই এর মধ্যে আমি আবার আরেক পাল্লায় হচ্ছি। আমার এক খাতিরদা দোস্ত আমার লোকে দেখা আরে কয়, আব্দুল আজিজ তুই যদি তোর এই সম্পত্তি হিরে ফাইতে চাস তাহলে একটা উপায় আছে, তুই মাদক ব্যবসা চলে যা। মাদক ব্যবসা করলে তুই তাড়াতাড়ি ইনকাম করতে পারবি। আই আই এই লোকে পড়ি এই মাদক ব্যবসা চড়াইছি, আমি ভাব করছি এই লোকে পড়ি ভাব করছি, তোরা আরে মাফ করে দিস। আরে স্যার, আপনি ওকে ভালো মানুষ আছিলেন, কি লোভে হরি আপনি এই মাদক ব্যবসায় ঢুকছে। এক মাদক আনেরে খাইছে, সে আরেক মাদকে আনেরে একবার শেষ করি আলেন স্যার। কিনলে যে করছেন এগুলো। চলেন, যা হবার আদালত হবে আপনার বিচার। আব্বা আব্বা ভাইসা যাবে আর মনে হয় রান্নাঘরে ব্যাটরে নোয়াখালী চলে যাওয়া উচিত। কাকার কোর্টে যা বিচার হয় কাকার শাস্তি কাকা হাইব। আর মনে হয় না ঢাকা শহর তোগুলাই কিছু করতে পারবো, তোরা ঢাকা শহরে কিছু করতে পারতি না, সব তো শেষ। আর নোয়াখালীতে যেগিন আছে সেগিন করিবাসি খাইলেও তোরা মনে কর অনেকদিন চলতে পারবি, অনেকদিন চলতে পারবি। চল নোয়াখালী চলে যাই আমরা। ভাইয়া কি হইব? কেন তোর কি হয়েছে? আই যে আর আব্বু সাসার মুখে শুনখালি মাখি তোয়ার লাগে বাগি নোয়াখালীতে চলে আইছি। এই মুখ অনাই নোয়াখালী দাইতারিম। হারিবা একটা কথা কই, কোয়ালে না থাকলে কিচ্ছু হইতো না, এটা তো প্রমাণ দেখলে। আর কাকা কত কিছু আছিল, ব্যাগ শেষ, কোয়ালে নাই সম্পত্তি রাখতে হইলো না। আর যদি কোয়ালে থাকে বিয়ার বাড়ি যেই করতে হইব, ডাকাত করতে হইলাম না। ওই নোয়াখালী যাই আর হরে মাপ ধরে হাত ধরে মাপসাম, বিয়ার কোয়ালে নোয়াখালীতে আছে, ডাকাত নাই। চলো নোয়াখালী চলে যাই। আর ওই যে মনে হইতেছে দেন অরিজিনাল নোয়া খাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা। দেন অরিজিনাল নোয়া খাইলা দিব এন্টারটেইনমেন্ট ঢাইলা। অরিজিনাল নোয়া